এক যুগ পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এখন তো লং ভিডিও এডিট করার ভয়ে আমি শেয়ারই করি না। সপ্তাহে 2টা কিংবা একটা ভিডিও এখন শেয়ার করা হয়, আর এটা শুধুমাত্র অলসতার কারণেই হয়, কারণ লং ভিডিও এডিট করতে একদমই আমার ইচ্ছা হয় না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বহু বছর পর আজকে যেন একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। বহু বছর বলার কারণ এটাই, আমি সপ্তাহে এখন একটা কি 2টা লং ভিডিও দিই। আগে তো সপ্তাহে 7 দিনই লং ভিডিও দিতাম, কিন্তু এখন আলসেমির কারণে সপ্তাহে যদি একটাও না দিই তাহলেই মনে হয় আমার কাছে বেশি ভালো হয়। তো যাই হোক, বহুদিন পরে আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো সকাল সকাল উঠে আজকে একটু ভিডিও করা শুরু করছি, কারণ যে বা ঘুমিয়েছিল। তো যাই হোক, সকালবেলা অনেকগুলোই থালা বাসন ছিল, সেগুলো সবকিছু জায়গা মতন গুছিয়ে রাখলাম। তারপর আগের দিন রাতের বেলাতে বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেটা কিছুটা ছিল। তো সকালবেলা আমি ওইটাই নাস্তা করে নিলাম। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে। তো এখানে কিছু ডিম ধুয়ে নিচ্ছি। ডিমগুলো আমি সবসময় ধুয়েই কিন্তু ফ্রিজে রাখি। তো প্রথমে আমি ডিমগুলোই ধুয়ে নিলাম। তারপর দুপুরবেলা যা যা রান্না করব সব কিন্তু কেটে বেছে নিয়েছি, এখন ধুয়ে রাখছি। তো রান্না করার আগে আমি সবসময় এরকম ভাবে সবকিছু কেটে ধুয়ে তারপরে রান্না করতে বসি, কারণ হাতের কাছে সব যদি গোছানো না থাকে তাহলে কেন জানি আমার একদমই ভালো লাগে না, মানে রান্নায় মনই বসে না। তো যাই হোক, আমি তরি তরকারি সবগুলো কিন্তু কেটে ধুয়ে রেডি করে রাখছি। আর এদিক থেকে ডিমের পানিগুলাও শুকিয়ে গেছে। তো ডিমগুলাও আমি ফ্রিজে উঠিয়ে রাখলাম। আর আজকে রান্নার মতন ফ্রিজে তেমন কোনো মাছই ছিল না। তো ফ্রিজ ঘাটতে ঘাটতে এই 2টা ছোট ছোট ইলিশ মাছ পেয়ে গেলাম। তো এইগুলাই নামিয়ে নিলাম। তো এগুলা এখন ভিজিয়ে রাখবো। আর আগে করলা ভাজিটা করে নিচ্ছি, আর ওদিক থেকে মাছটাও পরিষ্কার করে কেটে নেব। তো যাই হোক, করলা ভাজি কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে, গরম ভাতের সাথে কিন্তু খেতে ভালো লাগে। তাছাড়া গরমকালে তিতা খাওয়া কিন্তু খুবই ভালো। তো এই গরমের ভিতরে আমরা কিন্তু সপ্তাহে 1-2 দিন এই ভাজিটা করেই থাকি। তো এই ভিডিওগুলো কিন্তু প্রায় 10 থেকে 12 দিন আগের ভিডিও। আমি সেই কবে এই ভিডিওগুলো করে রাখছিলাম, এর ভিতরে আমার তেমন কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, সেই ভিডিওগুলো এখন এডিট করছি। একদমই ইচ্ছা করে না যে ভিডিওগুলো এডিট করি, এত বেশি আলসেমি লাগে। ওই যে কাজ করতে করতে যদি বাদ দেওয়া হয় তাহলে সেই কাজের প্রতি কিন্তু একটা অনীহা চলে আসে, একদমই মন লাগে না। ঠিক তেমনই এডিট করতে আমার একদমই এখন ভালো লাগে না, না করে করে এটা একদম অভ্যাসে পরিণত হয়েছে। যখনই ভাবি এখন থেকে আর আলসেমি করব না, রেগুলার টাইম মতনই ভিডিও আপলোড দেব, তো দেখা যায় প্রথম দিন দিই, পরের দিন আবারও সেই একই অবস্থা, দিতে ইচ্ছে করে না শুধুমাত্র এডিট করার কারণে। তো যাই হোক, এদিক থেকে মাছের তরকারিটাও বসিয়ে দিলাম। তো ওই ছোট ছোট যে ইলিশ মাছ দেখালাম, ওইগুলো ইলিশ মাছ না, কি একটা নাম বলে জানি না, কিন্তু খেতে টেস্টটা একদম ইলিশ মাছের মতনই। তো যাই হোক, ওই মাছটা দিয়ে কলা আর আলু দিয়ে রান্না করব। যে বা আবার আলু খেতে পছন্দ করে, যে কারণে কলার ভিতর কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আর এখন কাঁচা মাছগুলো তরকারির সাথে দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। তারপর ঝোলের পানি দিয়ে কিছুটা সময় ফুটিয়ে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে তরকারিটা। তো রান্না করছি, আর এর ফাঁকে ফাঁকে কিন্তু ঘরের সমস্ত কাজই গুছিয়ে নিচ্ছি। আজকে ঘরে কিন্তু অনেক কাজই করা হয়েছে। যেহেতু আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে, তাই ভাবলাম আজকে একটু সময় আছে, তো অনেক কাজই করে নেই। তো রান্না শুরুর আগে আমি কিন্তু অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখছিলাম। রান্না করা শেষ করে আমি কাপড়গুলো ধুয়ে দিলাম। আর কাপড় ধোয়া শেষ করে এসে দেখি বাইরে আকাশের অবস্থা খুবই খারাপ। একটু আগেই দেখলাম আকাশে রোদ, আর এখন দেখি একদম আকাশ মেঘে আচ্ছন্ন, কালো মেঘ, আর খুবই বাতাস হচ্ছিল। আর এর পরপরই দেখলাম বৃষ্টিও নেমে গেল। তো বৃষ্টির জন্যই অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা থামলে তারপরে কাপড়গুলো মেলিয়ে দেব। তো বৃষ্টি এর ভিতরে থেমেও গেল, আর আমি তারপরেই কিন্তু কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি। আর ওই যে জেবাও কিন্তু আমার পিছু পিছু রয়েছে। আমি যখনই কাপড় মেলতে আসি তখনই কিন্তু আমার পিছু পিছু আসে, আর আমাকে হয় কাপড় এগিয়ে দেয়, না হলে ক্লিপ এগিয়ে দেয়। তো মেয়েরা এরকমই হয়, মায়ের সব কাজেই কিন্তু হাত লাগানোর চেষ্টা করে। জেবাও কিন্তু আমাকে প্রায় কাজেই হেল্প করার চেষ্টা করে। তো যাই হোক, এই যে সব কাপড়গুলো মেলিয়ে দিলাম। আর বারান্দার অবস্থা খুবই খারাপ, কারণ একটু আগেই অনেক বাতাস হয়েছে আর অনেক ধুলাও চলে আসছে। তো যাই হোক, কাপড়গুলো আমি মেলিয়ে দেওয়ার পর বারান্দাটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।